এই রোদের গরমে কাটা কেমন ছড়াইয়া যাইতেছে রে। চুপ কর চুপ কর, বড়বাবু চাঁদা ছাড়িয়ে লইব। একজন জল দে রে, আমার আমার মাথাটা আমার আমার বুকটা কিরকম হচ্ছে, আমাকে একদম জল দে রে। কি হলো রে? কি হলো? জল খা, জল খা। জল নাই? থাম, থাম, থাম। বড়বাবু, বড়বাবু। এই কি রে, তুমি না বড়বাবু জল দে না, জল দে না বড়বাবু, জল দে না বাবু। জল চাই আমার, যা গিয়ে ঘরকে বাদ কর, দূরে যা এখানে। বাবু জল দে না, বাবু জল দে না, বাবু জল দে না, বাবু জল দে না, বাবু, বাবু জল দে না, বাবু, বাবু। এই 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 যা ঘর থেকে ভাগ। না, বাবু না, বাবু না, বাবু না, বাবু, দূরে সরে যা, চুপ কর। বাবু না, বড়বাবু নাটক দেখে এসো। বাবু না, বাবু না, ক্ষমা করে দিন বাবু। কথা বাবু পড়ে যাইতেছে রে বাবু। জল দে না, একটু জল দে না রে। বাবু, না বাবু। এই তোর সাহস না কি করে? এই নোংরা পায়ে আমার ঘরে এসে আমার ঘরের মধ্যে হাত দেওয়ার? আর এর জন্য বললে বলুক, তোদের সাথে খাওয়া আমার কাছে প্রাণ নয়। জল ছুঁয়া তোদের মতো নিচু মানুষ। আরে পাগাই রে, দাঁড়িয়ে আমি ছিঁড়ে ছিঁড়ে দিব। আজকে রোগা আর চুপ কইরা পয়সা থাকবো না। আজকে তোদের আর রক্ত চাই না, রোগা চাই বিচার, বিচার। আমার স্বামী বড় বড় মরুক, আমি চুপ করে থাকবো? আমি পশু না, আমি মানুষ, মানুষ আমি। তুই জানিস তুই কার সামনে কথা বলছিস? তুই জমিদারের সামনে হাতে অস্ত্র তুলেছিস। এর ফল তোকে ভুগতে হবে। আমি জমিদার রুদ্র প্রতাপ চ্যাটার্জি। তোরা মেয়েরা এত মেরেছিস? আপনার এই বউ, আমরা কি সত্যি পেরেছি? থাম! আর রগা চুপড়িয়া পয়সা থাকবো না। রগা কথার বাপ আর তোদের তো আর বাঁচে না জমিরা। আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছি। এ জমিদার, তোরে আজ ক্ষমা করে হব না রে। গণিতের শিক্ষার মাধ্যমে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে, সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় হতে পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। আমাদের এই দলিত সম্বন্ধীয় নাটকে রয়েছে রঘু হাতছে দলিত ছাত্র, এতে অভিনয় করছে শ্রাবণী, শিক্ষিকা রয়েছে কাজল, রঘু সহপাঠিনী হচ্ছে মীরা আচার্য, ব্রাহ্মণ পরিবারের মেয়ে। এই মাটি প্রতিদিন আমার পরিশ্রমের ঘামের জলে ভিজে যায় ভগবান। মা বলে, বাবু তুই পড়াশোনা কর, তুই লেখাপড়া করবি, একদিন 10 জনের মধ্যে একজন হবি বাবু। কিন্তু ওরা ওরা তো আমাকে ক্লাসে ঢুকতে দেয় না। ওরা আমার নাম শুনলে ওরা আমার মুখের সামনে দরজা বন্ধ করে দেয়। কিরে রঘু, স্কুলে যাবি না আজকে? আমি কি করে যাবো বলো? ওরা তো
একটু এদিকে এসে বলো তাহলে ভালো হয়। মেরে যাচ্ছি যা বড় সাহস বেড়েছে কেন দিদিমণি, বিদ্যার তো কোনো জাত হয় না, আর ওর রক্তও তো লাল। তুমি চুপ করো একটা ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে শূদ্রের ছেলের সাথে বন্ধু করো কি সম্পর্কে তুমি একটু করতে দিন দিদিমণি, আমাকে একটিবার সুযোগ দিন দিদিমণি, আমি আপনার পায়ে পড়ছি দিদিমণি। দিদিমণি, আমাকে একটু করতে দিন দিদিমণি। একটু করতে দিন দিদিমণি, আমাকে তো পড়াশোনায় খুব ভালো। তুমি চুপ করো দিদিমণি, আমাকে একটিবার সুযোগ দিন দিদিমণি। জানি তোরা জানিস না কি ব্যাপার দিদিমণি, হঠাৎ করে যে আমাকে ডাকলেন? দেখুন না শূদ্রের ছেলেকে ক্লাস নিয়ে এসে বলছে ক্লাস করবে বড় সাহস বেড়েছে কি ব্যাপার? তুমি আজকাল প্রচুর মাথা নাড়াচাড়া দিচ্ছ শুনছি। তুমি জানো তুমি কে? তুমি একজন শূদ্রের ছেলে। তুমি জানো না তোমাদের জাতির কোনো পড়াশোনার অধিকার নেই? তুমি জানো না সেটা? থামো তুমি। তুমি তুমি জানো তুমি কোন জাতির মেয়ে? তুমি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে এবং তুমি ওকে সাপোর্ট করছো? কি করে সম্ভব এটা? করতে যায় তাহলে কি হবে? আমাদের চাষবাস করবে কে? আর ওরা খাবে কি? ওদের খাওয়ার জন্য তো আমরা আছি, ওরা পড়াশোনার অধিকার চাইছে। এই বেটা 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 খবরদার যেন আমাদের ঘর থেকে না দেখি। ওরা হবে না, যাও বেরো। কোনো এখানে স্থান নেই, তোমাদের কোনো এখানে স্থান নেই। বেরো। सेंटर है, सेंटर है। এরকম বলে না বাবা, এই মাটি তোর বাবার রক্তে ভিজে আছে। ওরা বলে ওই জমিদার লাঠি বলে তোরা নিচু জাত, তোরা শূদ্র, শুধু এই কথা বলে। এরকম বলিস না বাবা, বলিস না। এই মাটি তোর বাবার রক্তে ভিজে আছে, তোর বাবা শুয়ে আছে এই মাটিতে। ওই জমিদার লাঠি পেটা মেরে মেরে তোর বাবাকে মেরে ফেলেছে। তুইও যদি হাল ছেড়ে দিস, তুইও যদি মার খেতে পাস, তাহলে এই মাটি আর কোনোদিন কথা বলবে না বাবা। তোকে লড়াই করতে হবে। তুই পড়াশোনা কর, তোর পড়াশোনাই হবে আমাদের অস্ত্র বাবা। তুই পড়াশোনা কর বাবা, তুই পড়াশোনা কর, ওদের জবাব দে। ঠিক, তুমি ঠিক বলেছো মা। আমি স্কুলে যাব, আমি লেখাপড়া করব, এদেরকে দেখিয়ে দেবো আমিও 10 জনের মধ্যে একজন হব মা। ঠিক বলেছো, আমি আবারও স্কুলে যাব। পারবি বাবা, তুই পারবি, আমি জানি তুই পারবি। তোকে ঠিক বলেছো। করতেই হবে, তোর বাবার জন্য, আমাদের সেবার জন্য তোকে করতেই হবে বাবা। চল চল, এখন একটু বিশ্রাম নিবি, চল বাবা চল। তাই তাকে নিয়ে একটি সভা বসে সবাই উপস্থিত থাকে গ্রাম প্রধান পণ্ডিত মশাই শিক্ষক মহাশয় সবাই রেডি করতে হবে। শূদ্রের ছেলে হয়ে আজকাল শুধু বিদ্যা চাই বিদ্যা চাই কি তুমি এইসব নিয়ে আবার ব্রাহ্মণের প্রধানের কাছে বিচার দিয়েছো? তোমার এখনো সাহস কমেনি? তোমার এত বড় সাহস? শুনুন প্রধান মশাই, এই ছেলেটা একটা শূদ্রের ছেলে। আচ্ছা আপনি বলুন তো, এই শূদ্রের ছেলে, একটা নিচু জাতির ছেলে এই সমাজে এদের পড়ার অধিকার চাইছে, এই নিয়ে আজকের এই গ্রাম সভা। আচ্ছা আপনারা দর্শক বন্ধু তো সবার কি এই শূদ্রের ছেলেকে পড়তে দেওয়া উচিত না উচিত নয়? उचित। যা বুঝলাম পণ্ডিত মশাই, হ্যাঁ বলুন।
রঘু পরের দিন থেকে ক্লাসে আসবে। রঘু ক্লাসে আসবে এবং রঘুকে সঠিকভাবে পড়াশোনার যে পরিমাণ বাকিরা পাচ্ছে সেই শিক্ষাই তাকে দিতে হবে। শিক্ষা সবার জন্য। এখানে তুমি ক্লাস ডিভিশন কেন করবে? বিন্দুসার, আমি কোনো সাহস দেখাইনি পণ্ডিত মশাই। আমি আমার অধিকার চাইছি পণ্ডিত মশাই। আমিও মানুষ, আমার শিক্ষার অধিকার আছে। আপনি আমার কাছ থেকে সেটা ছিনিয়ে নিতে পারেন না পণ্ডিত মশাই। আমরা অনেকদিন ধরে এটা সহ্য করেছি, আমরা আর সহ্য করবো না। আমাদের শিক্ষার অধিকার দরকার পণ্ডিত মশাই। আমাদেরও শিক্ষার অধিকার দরকার। থামো, তুমি তো শুনলেই গ্রাম প্রধানের রাগ। সেখানে আর আমি কি করতে পারি? গ্রাম প্রধান যখন বলে দিয়েছে সবাই শিক্ষা দেবে, তো শিক্ষা সবার জন্য। তা সে দলিত হোক না কেন, আর সে যে কোনো জাতির মানুষ হোক না কেন। কিন্তু একটা কাজ তো আপনাকে করতেই হবে। যেভাবে আপনি রঘুর সঙ্গে ব্যবহার করেছেন, আপনাকে এবং দিদিমণিকে দুজনকেই তার কাছে ক্ষমা চাইতে হবে এবং তার মার কাছেও। দিলেই এই সভা আজকে শেষ হবে। এই একই পথে চলেছে। আমি এক দলিত সন্তান, যার কলমে বয়ে যায় বিপ্লবের আগুন। আর এই সন্তান আর সহ্য করবে না কোনো কিছু। ভালোবাসি রেনু, বাড়ির কাজের মহিলা, বাসন্তীর মেয়ে, পাঠরতা। মায়ের অসুস্থতার জন্য কিছুদিনের জন্য মায়ের পরিবর্তে দায়িত্ব পালন করছি। আমাদের দৃশ্য এক। হ্যাঁ, চাকরিটা আমাদের কি কি হলো চাকরি? চাকরি নেই? চাকরি নেই মানে? চাকরি নেই মানেটা কি? কি করে হলো সব? দৃশ্য 2, 3 মাস পর ড্রয়িং রুমে টান টান পরিবেশ। মা মৃণালিনী তুমি এটা এখানে বসে বলো। দৃশ্য 2, 3 মাস পর ড্রয়িং রুমে টান টান পরিবেশ। মা মৃণালিনী বিরক্ত ও চিন্তিত। স্ত্রী সন্ধ্যা লজ্জিত ও চিন্তিত। অভিজ্ঞে তার মা কথা শোনাচ্ছে এবং রেণু ঝাঁট দিচ্ছে। এমন সময় নন্দিনীর প্রবেশ। কিরে, কালকে কিছু মনে হলো? না, এখন আরেকটু জোরে বলো। চেষ্টা করছিস তুই? তুই চেষ্টা করছিস? 3.5 মাস হয়ে গেল। খবর রেখেছিস সংসারটা কিভাবে চলছে? চেষ্টা করছে এখনো। কি করবো মা? আমি তো আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি। কিভাবে চেষ্টা করছিস তুই? মা, ও মা, আমাকে 1000 টাকা দাও তো। টাকা? কি হবে টাকা? দাও না মা, আমার লাগবে তো। টাকা? কোথা পাবো আমি টাকা? দেখতে পাচ্ছিস না সংসারের মূল উপার্জন কাহিনী বসে আছে। দাদা, দাদা তুই আমাকে টাকা দে। কোথায় পাবো আমি টাকা? 3 মাস ধরে আমি টাকা পাচ্ছি না। বান্ধবীদের সাথে আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। বল, একটু বোঝার চেষ্টা করো। তোমার দাদা চাকরি হারিয়েছে, সে টাকা কোথায় পাবে? মনু, যা, কোথায় যাচ্ছিস? যা। হ্যাঁ, এখন সব দোষই তো আমার। ভেবে দেখোনি তোমার আদরের বৌমা আসতে না আসতে দাদা চাকরিটাই গেল। মা, বলি কি বলে গেল মা? ভোগ করেছি। আজকে দেখো, চাকরি হারিয়ে দাদার অবস্থা একই রকম। কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই। আমি সব বুঝতে পেরেছি রেনু, আমি সব বুঝতে পেরেছি। তোরা একটু এখানে এসে বল না, এটা মাঝখানটা এসে। রেনু, তুমি সত্যিই ভাবতে পারো। কারোর ভেতরের মানুষকে তোরা দেখতে পাও। আর আমি তো ওদের শুধু বাইরের মুখগুলো চিনেছি। দৃশ্য 3 সমাপ্ত। রেনু, রেনু দাঁড়া। বলি দাদা, চলে যাচ্ছিস? আমি চাকরির সন্ধান পেয়েছি জানিস তো? কিন্তু এবার শুধু নিজের জন্য নয়,